আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে নতুন ভিডিওতে থাকছে বাঁধাকপির ভাজি ডিম দিয়ে আর ছোট আলু দিয়ে রান্না করব। এই যে কাসকি মাছের শুটকি, এই যে অনেক বড় বড় কাসকি মাছের শুটকি নিয়েছি। এই ছোট আলু দিয়ে, এই যে বেগুন দিয়ে রান্না করব। এই যে এখন সব বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি, চিকন চিকন করে বাঁধাকপি কেটে নিয়েছি। এখন আলুগুলো কেটে নিব। শুটকিগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি। সামান্য কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেব। এখন আলু আর বেগুন, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজগুলো কেটে নিব। তাহলে পুরো ভিডিওটার সাথে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তখন কাটাকুটির কাজ শুরু করি। এই যে আলুগুলা কেটে নেব। এই যে এরকম করে, এই যে আমি আলুগুলা কেটে নিয়েছি এরকম করে। এই যে এই ছোট আলুগুলা শুকলা সহই কিন্তু খেতে ভালো লাগে, যেমন শুটকি দিয়ে। এখন আমি বেগুনটা কেটে নেব। এই যে বেগুনটা আমি এরকম করে পিস করে নিলাম। এই যে বেগুন একদম কচি। এখন বেগুনটা আমি এই যে এরকম চিকন করে কেটে নিব। এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলা উপকরণ আমি ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে ফিরে আসছি রান্নার জায়গায়। এই যে ধুয়ে একবারে চুলায় দিয়ে দিয়েছি বাঁধাকপি কড়াইয়ে। এখন দিয়ে দিব লবণ। এখন ঢেকে বাঁধাকপিটা সিদ্ধ করব। বাঁধাকপিগুলো ভাপ উঠে গেছে, নাড়া দিয়ে দেব। বাঁধাকপির মধ্যে কিন্তু পানি দিনে একটু ধোয়ার পরে ছেঁকে দিয়েছি, তারপরেও দেখেন কত পানি উঠেছে। এখন ঢেকে বাঁধাকপিটা পুরোপুরি সিদ্ধ করে নেব। এই যে আমার বাঁধাকপির ভাজি সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এই যে পানি শুকিয়ে গেছে। চুলাটা অফ করে ভাজিটা নামিয়ে নেব। এই যে ভাজিটা ঢেলে নেব। চুলায় কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা হালকা হয়ে গেছে, দিয়ে দিব ডিম।
পেঁয়াজের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। ডিমের মধ্যে যেহেতু বাঁধাকপির মধ্যে লবণ দিয়েছিলাম, দিয়ে ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এই যে ডিমটা আমার হয়ে গেছে, হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি বাঁধাকপি গুলা ঢেলে দেব। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, বাঁধাকপির ভাজি। আজকে শুটকি বেগুন দিয়ে রান্না করে নেব। অন্য পরিমাণ চাট মশলা দিয়ে দিব ভাজির মধ্যে, খেতে খুব ভালো লাগবে। মিশিয়ে নামিয়ে নেব। এই যে মিশানো হয়ে গেছে, এখন ভাজিগুলা ঢেলে নেব। এই যে চুলায় কড়াই বসিয়ে গরম পানি দিয়েছি, হালকা পরিমাণ গরম করে নেব, কুসুম গরম। এই যে পানি কুসুম গরম হয়ে গেছে, এখন এই যে শুটকির মধ্যে ঢেলে দেব। কড়াই বসিয়ে দিলাম। এই যে শুটকিটা এরকম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয়। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভালোভাবে ভেজে নিব। এই যে হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যে ধুয়ে রাখা শুটকি গুলা দিয়ে দিব, কাচকি শুটকি। শুটকি গুলা পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে শুটকিটারে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কেটে রাখা ধুয়ে রাখা দিয়ে দিব আলু আর বেগুন। ভালোভাবে শুটকিটা মিশিয়ে নেব বেগুন আলুর সাথে। মিশানো হয়ে গেছে, এখন ঢেকে কষিয়ে নেব। তরকারি বলক এসে গেছে, লাড়া দিয়ে দেব।
তরকারিটা দেখেন কত সুন্দর দেখাইতেছে, মাশাআল্লাহ। শুটকিগুলো আনামানামি রয়ে গেছে। এখন ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর ফিরে আসছি। এই দেখেন তরকারির তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দিব এই যে সামান্য পরিমাণ পানি। একটু পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আদা সিদ্ধ হয়ে গেছে। এই যে বেগুন, বেগুন তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তাহলে তরকারিটা আরো 5 মিনিট ভালোভাবে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখি কি অবস্থা তরকারির। এই যে দেখেন তরকারি একদম রেডি হয়ে গেছে। তরকারির ভাপে হালকা ভিডিওটা একটু হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই যে সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। এখন তরকারিটা ঢেলে নিব, ঢেলে ফিরে আসছি। এই যে আমার বাঁধাকপির ভাজি আর বেগুন দিয়ে আলু দিয়ে কাচকি মাছের শুটকি একদম রেডি হয়ে গেছে। এই যে তরকারি থেকে ভাপ আসতেছে, ঢেলে নিয়েছি। এই যে দেখেন ভাজিটার কালার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ডিম দিয়ে এভাবে ভাজি করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। এই যে শুটকিটা রান্না করেছি, শুটকিটা খুব খেতে ভালো হবে, একটু বগুড়ার আলু আর বেগুন দিয়ে রান্না করেছি। তাইলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।